সংক্ষিপ্তভাবে মহাভারতের কথা বনপর্ব। আজকের পর্বে জটায়ু বধ এবং কবন্ধ উদ্ধার। মার্কণ্ডেয় মুনি বললেন, রাজন, গিদ্ধরাজ জটায়ু ছিলেন অরুণের পুত্র। তার জ্যেষ্ঠ ভ্রাতার নাম ছিল সম্পাতি। রাজা দশরথের সঙ্গে তার বন্ধুত্ব ছিল, তাই তিনি সীতাকে পুত্রবধূর ন্যায় মনে করতেন। তাকে রাবণের হাতে বন্দি দেখে জটায়ুর ক্রোধের সীমা রইল না। তিনি ছিলেন মহাবীর। রাবণের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে যুদ্ধে আহ্বান করে তিনি বললেন, নিশাচর, তুমি জনক নন্দিনী সীতাকে এখনই ছেড়ে দাও। যদি আমার পুত্রবধূকে ছেড়ে না দাও, তাহলে তোমাকে জীবনের মায়া ত্যাগ করতে হবে। এই বলে জটায়ু রাবণকে ঠোকরাতে আরম্ভ করলেন। নখ, চঞ্চু ও পক্ষ দ্বারা আঘাত করে রাবণের সারা দেহ জর্জরিত করে তুললেন। রক্তের ধারা বইতে লাগলো। শ্রীরামের হিতাকাঙ্ক্ষী জটায়ুকে এইভাবে আঘাত করতে দেখে রাবণ হাতে তলবারি নিয়ে জটায়ুর দুটি পক্ষই কেটে ফেললেন। জটায়ুকে পরাস্ত করে রাক্ষস রাবণ সীতাকে নিয়ে পুনরায় আকাশপথে চললেন। সীতা যেখানে যেখানে মুনির আশ্রম, নদী, পুষ্করিণী বা জীবিত প্রাণী দেখতে পাচ্ছিলেন, সেখানেই তিনি তার গা থেকে গহনা খুলে ফেলে দিচ্ছিলেন। কিছু দূরে গিয়ে এক পর্বত শিখরে তিনি 5 জন বিশালদেহ বানর দেখলেন। তিনি সেখানেও নিজ অঙ্গের বহুমূল্য দিব্য বস্ত্র ফেলে দিলেন। রাবণ পাখির মতো আকাশে তার বিমানে করে যাচ্ছিলেন এবং অতি শীঘ্রই সীতাকে নিয়ে বিশ্বকর্মা নির্মিত মনোহরপুরী লঙ্কায় গিয়ে পৌঁছলেন। সীতাকে রাবণ নিয়ে চলে গেলেন। এদিকে রাম কপট মৃগকে বধ করে ফিরছিলেন। পথে লক্ষ্মণের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তিনি আশ্চর্য হয়ে বললেন, লক্ষ্মণ, রাক্ষস পরিপূর্ণ এই ভয়ানক জঙ্গলে জানকীকে একা রেখে তুমি এখানে কি করছো? লক্ষ্মণ সীতার সব কথা রামকে জানালেন। রাম সব শুনে অত্যন্ত চিন্তিত হলেন। তিনি সত্তর আশ্রমের কাছে এসে পর্বতের ন্যায় বিশাল এক গৃহ সেখানে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে দেখলেন। দুই ভাই তার কাছে গেলে সেই গৃদ্ধ বললেন, আপনাদের কল্যাণ হোক, আমি রাজা দশরথের প্রিয় মিত্র গিদ্ধরাজ জটায়ু। তার কথা শুনে রাম লক্ষ্মণ ভাবতে লাগলেন, ইনি কে? আমার পিতার নাম বলে পরিচয় দিচ্ছেন। কাছে গিয়ে তারা দেখলেন জটায়ুর দুটি পক্ষই খণ্ডিত। গিদ্ধ জানালেন, সীতাকে মুক্ত করার জন্য রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তার হাতে আমার এই অবস্থা হয়েছে। রাম জিজ্ঞাসা করলেন, রাবণ কোন দিকে গেছেন? গৃদ্ধ ইশারায় দক্ষিণ দিকে মাথা হেলিয়ে প্রাণত্যাগ করলেন। তার সংকেত বুঝে ভগবান শ্রীরাম পিতার বন্ধু হওয়ায় তাকে সম্মান জানিয়ে বিধিমতো তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন। তারপর আশ্রমে গিয়ে তারা দেখলেন সব শূন্য পড়ে আছে, সীতা কোথাও নেই। সত্যই সীতা হরণ হয়েছে জেনে দুই ভাই অত্যন্ত দুঃখিত হলেন। তারা দুঃখে শোকে ব্যাকুল হয়ে উঠলেন। তারপর দুজনে দণ্ডকারণ্যের দক্ষিণে যাত্রা করলেন। কিছু দূর যাওয়ার পর তারা হরিণদের পালাতে দেখলেন। কিছু দূরে গিয়ে তারা এক ভয়ানক কবন্ধ রাক্ষসকে দেখতে পেলেন। মেঘের মতো কালো আর পর্বতে ন্যায় বিশাল তার দেহ। সেই রাক্ষস হঠাৎ এসে লক্ষ্মণের হাত ধরে তাকে মুখের কাছে টেনে নিল। লক্ষ্মণ অত্যন্ত দুঃখিত হয়ে বিলাপ করতে লাগলেন। তখন ভগবান রাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে নরশ্রেষ্ঠ, দুঃখ করো না, আমি থাকতে এ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এর বাম হস্ত কাটছি, তুমি দক্ষিণ হস্ত কেটে নাও। এই বলে শ্রীরাম তীক্ষ্ণ তলবারির আঘাতে তার হাত কেটে ফেললেন। লক্ষ্মণও নিজের খড়গের সাহায্যে তার অপর হাত কেটে দিলেন। তাতে কবন্ধ প্রাণ ত্যাগ করল। তার দেহ থেকে সূর্যের ন্যায় এক উজ্জ্বল দিব্য পুরুষ বেরিয়ে আকাশে স্থিত হলেন। শ্রীরাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে উত্তর দিল, ভগবান, আমি বিশ্বাবসু নামক গন্ধর্ব। ব্রাহ্মণের শাপে রাক্ষস জন্ম লাভ করেছিলাম। আজ আপনার স্পর্শে শাপমুক্ত হলাম। এখন সীতার সংবাদ শুনুন। লঙ্কার রাজা রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছেন। এখান থেকে কিছু দূরে ঋষ্যমুখ পর্বত, তার কাছে পম্পা সরোবর, সেখানে সুগ্রীব তার 4 জন মন্ত্রীর সঙ্গে বাস করছেন।
তিনি বানররাজ বালির কনিষ্ঠ ভ্রাতা। তার সঙ্গে সাক্ষাৎ করে আপনি আপনার সংকটের কথা জানান। তার শীল ও স্বভাব অত্যন্ত মধুর। তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন। আমি শুধু একথাই বলতে পারি যে জানকীর সঙ্গে আপনার সাক্ষাৎ হবেই। কথাগুলি বলে সেই পরম কান্তিমান দিব্যপুরুষ অন্তর্হিত হলেন। রাম ও লক্ষ্মণ তার কথায় অত্যন্ত বিস্মিত হলেন।